এই হলো ওয়েলকাম টু আফগানিস্তান। তো এখানকার মানুষ অত্যন্ত ভালো, খুবই ফ্রেন্ডলি। এটা হলো আফগানিস্তানের 1000 টাকার নোট। বেশিরভাগই আরবিতে লেখা, বাট তাদের নিজস্ব ভাষা আছে। এটা মেড ইন আফগানিস্তান, নাম হচ্ছে হিট। এই গরমের মধ্যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অফার করছে। তাদের ভাষায় যদি বলি যে অনেক অনেক ধন্যবাদ, তাহলে বলবো হচ্ছে डेरा मनाना। है डेरा मनाना। बस खाना खा के आया, थोड़ा आगे जाते हैं, दुआ करते रहिए। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি থাম্বনেল দেখেই বুঝতে পারছেন অবশেষে পাকিস্তান থেকে বিদায় নেওয়ার পালা। আর এই ছিল হচ্ছে পেশোয়ারের গেস্ট হাউস, যেটাতে লাস্ট টাইম যখন পেশোয়ার আসছিলাম তখন এই গেস্ট হাউসে ছিলাম। একবার তো ছিলাম নামাক পান্ডির পাশে। আর এই যে এটা হচ্ছে আমার টেন্টের স্টিক, এগুলো ফালায় রেখে গেছিলাম হচ্ছে নামাক মান্ডিতে। ভাগ্য ভালো যে এসে পাইছি। তো এখন এখান থেকে রওনা দিব হচ্ছে আফগানিস্তানের উদ্দেশ্যে। বাট এখন বাজে হচ্ছে দুপুর 1টা-1:30টার মতো বেজে গেছে। মনে হয় না আজকে যাইতে পারবো আফগানিস্তানে। অন্ততপক্ষে তুরখাম বর্ডারে যাব। এই বর্ডারের নাম হচ্ছে তুরখাম। এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে আফগানিস্তানের বর্ডার। তো আমার একটু কাজও আছে পেশোয়ার, এই কাজটা কইরা যেতে যাইতে এখান থেকে বাসে চলে যাব, বাসে বা ট্রান্সপোর্টেশনে। কারণ তুরখাম বর্ডার এখানে পাহাড় আছে। এখন এখানে যদি আমি আজকে যাই তাহলে মোটরসাইকেল দিয়ে যাইতে অনেক সময় লাগবে। এর থেকে ভালো বর্ডারে যাই, বর্ডার ক্রস করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি যে আফগানিস্তানের বর্ডারে কী কী করা লাগে না করা লাগে, টাকা এক্সচেঞ্জ, সিম কার্ড এবং কী কী এক্সপিরিয়েন্স হয়। তাহলে চলেন পাকিস্তানকে বিদায় জানাই, ইনশাল্লাহ নতুন দেশে ভ্রমণ করতে শুরু করি। দেখি আফগানিস্তানের ভ্রমণ কেমন হয়। এই বিল্ডিংটা আমার অনেক ভালো লাগে, মনে হয় যেন বিশাল ঐতিহাসিক কোনো প্রাসাদ। আর এই যে রাস্তাটা আছে এটা একেবারে সোজা যাবে হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুল, জালালাবাদ। তুরখাম বর্ডারের পরে আসবে হচ্ছে জালালাবাদ, তারপরে আসবে হচ্ছে কাবুল। পিছনে একটা মার্কেটে কাজ ছিল, কাজ সারতে সন্ধ্যা বানায় ফেললাম। আজকে তো আর যাওয়া হবে না আফগানিস্তান, বা সামনের ওই আকাশটা দেখেন কি সুন্দর। দেখি আল্লাহ করে আজকে যদি তুরখাম বর্ডারে গিয়ে পৌঁছায় যাইতে পারি। সামনে হচ্ছে মার্কেট, নাম হচ্ছে কারখানো। ওইখান থেকে গাড়ি যায় তুরখাম বর্ডার পর্যন্ত। যদি সব ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ বর্ডার পর্যন্ত আজকে রাতে পৌঁছে যাব। কালকে সকালে, কালকে হচ্ছে শনিবার, জানি না শনি রবি খোলা রাখে কিনা, আল্লাহ জানেন। খোলা থাকলে ভালো, তাহলে যাইতে পারবো, আর নয়তো আমার সমস্যা হয়ে যাব। কারণ আমার ভিসা সম্ভবত মনে হয় সোমবার দিন, রবিবার দিন বা সোমবার দিনই মনে হয় আমার ভিসা এক্সপায়ার পাকিস্तान। ওইটাই মনে হয়। अस्सलाम वालेकुम। ये बॉर्डर पे जाने का बस टर्मिनल यही है, वो तुरखाम बॉर्डर पे? ये सीधा रास्ता है। नहीं वो बस टर्मिनल, गाड़ी जाने के लिए, गाड़ी में गाड़ी ये है ना। नहीं गाड़ी में पब्लिक ट्रांसपोर्टेशन जाते हैं ना। ये प्लेन कोच में आईएस। हाँ आईएस में जाना हाँ। वो तो आगे स्टेप पे नहीं जाना है। स्टैम्प पे स्टेप पे नहीं निकलते, क्यों सवारी नहीं होता है। स्टेप पे छोटा गाड़ी निकलता है इधर से। कोशिश करते हैं। उधर देखो सारे ठीक है सवारी नहीं है, देखो अगर देखते चारे गाड़ी है बस बॉर्डर पे उतारेगा। साइकिल बंगाल के बांग्लादेश डालेगा ना, साइकिल पीछे डिक्की में डाल देना। ये साइकिल पीछे डिग्गी में कैसे जाएगा? मेरा काम है ये मेरा काम है, ये हमारा काम है। मैं देखता हूँ, अगर नहीं मिले तो दूसरा ऑप्शन है। ठीक है शुक्रिया, अस्सलाम वालेकुम। नहीं बहुत बहुत शुक्रिया। अस्सलाम वालेकुम। वो तुरखाम
तुरखम जाने नहीं वो उसमें जाना है, साइकिल है ना इसलिए। ये डाले जाने लंडीकोतल तुरखाम तुरखान जाने लंडीकोतल जाने तुरखम तुर्कम तुरखाम नहीं वो बड़ा गाड़ी तुरखाम नहीं जाने लंडीकोतल बाजार जाने आपने कहाँ जा रही ये तुरखम जाने मैं बॉर्डर तक जाना है आज। थोड़ा इसके साथ बैठो एक बंदा कम है और फ्रेंच सब जाने ये नहीं जाएगा। भाई इतना जल्दी कहो, मुझे ज्यादा उर्दू नहीं आता है, धीरे धीरे कहो। एक बंदा कम है फ्रंट सीट हाँ। ये इस भाई ये साइकिल कैसे ले जाएगा इस पर? साइकिल पीछे बड़े पैर तड़े लगा लौड़ा जी 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 ए बॉर्डर बंद है बस द्रुमा ने बंदी की गेट होता है एक बंदा कम है बैठो मेरे बात सुनिए ना भाई, वो आप जिस बॉर्डर बंद है कोई बात नहीं, कल जाएंगे, मैं आज नहीं जाएंगे, आज जाके रुकेंगे। दूसरा है कि छोटा गाड़ी में नहीं ले जा सकते, इसी वजह से दूसरा गाड़ी में देखते हैं, दूसरा गाड़ी में देखते हैं। ये गाड़ी कहाँ तक जाएगी? लंडीकोतल बाजार बाजार से बॉर्डर कितना दूर? 8 किलोमीटर। तो 8 किलोमीटर साइकिल में चले जाएंगे। चले 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 ये मेरे पास चले सुनो, चले तुम कुछ में जाइए, हाँ? उसमें ये साइकिल भी आता है, हाँ। ठीक है ना? वो लंडीकोतल बाजार से 4-5 किलोमीटर से तुरखाम है। अच्छा फिर साइकिल पे जाए। आप लोगों को मदद चाहिए, मैं बांग्लादेश से आया, बस मेरे लिए अच्छा, बंगाली। बंगाल से, ढाका से, चलो आ ढाका जाओ, में आ रहते जाओ। थे। बुलाना की बोला साइकिल भाई है हमारा। जी जी शुक्रिया शुक्रिया शुक्रिया। हाँ हाँ ए, मेहमान है ना मेहमान। डॉलर की बोला साइकिल डॉलर की बोला साइकिल की गना प्रिया मेरे बात सुनो भाई मेरा बात सुनो। 1000 रुपए एक बंदा पैसा का बात नहीं है, इससे पहले साइकिल पुलिस ने मेरे को कोहिस्तान में दे दिया तो उन्होंने मेरा साइकिल टूट दिया, मेरा जिम्मेवार है इसीलिए तुरखम जिम्मेवार है साइकिल बड़ा गाड़ी से ऊपर लेके जाओ, वो सेफ है, माफ करो। তো আল্লাহ আল্লাহ করে बॉर्डर पाशे এখান থেকে बॉर्डर মনে হয় 8 किलोमीटर। भाईजान ये जगह का नाम क्या है? लोकी लंडीकोटा कोटा, अच्छा लंडीकोटा, ओके। यहाँ पे रात को रिहाइश का होटल है, यहाँ पे पीछे अच्छा रिहाइश के लिए, मतलब रात को रहने के लिए। बात करो उसके साथ, बंदा लेके आते हैं तो सोता है इसके साथ। अच्छा ठीक है, देखते हैं। ठीक है जी, शुक्रिया। नहीं लाइट है, बस दुआ कीजिए। आप ले लीजिए, चाय पी लेते मेरी तरफ से, ठीक है, दुआ कीजिए। हैं ओके, अस्सलाम वालेकुम, अल्लाह हाफिज़। একটা জিনিস লক্ষ্য করেন যে আমি আসছি ওনার গাড়িতে করে, আলহামদুলিল্লাহ সব ভালোই ছিল। তো 2 সিট নিছি, কারণ আমার ব্যাগ 3টে হয়ে গেছে, তো কাঁধের ব্যাগ আর হচ্ছে ওই পেনিয়ার ব্যাগ। তো ওনার বিল হয়েছে কত? 250 টাকা 500 টাকা আমার 2 সিটের, আর এই সাইকেলের হচ্ছে 250, 750। ওনাকে আমি দিলাম হচ্ছে কত 800। তো আমি ফেরত নিতে চাইতেছি না, আধা ঘন্টা লড়াই করে, তখন আমার ক্যামেরা চালু ছিল না। এই যে জোরাজোরি করলাম যে ভাই আমার লাগবে না, আপনি 800 টাকা রেখে দেন, ওই 50 টাকা ফেরত দেওয়া লাগবে না। উনি বলতেছে যে না, আপনাকে আমি 50 টাকা ফেরত দেবই দেবো। মানে কোনোভাবেই আমি ওনাকে ফেরত দিতে পারলাম না। এই 50 টাকা আমাকে ফেরত কোনোভাবে ওনাকে দিতে পারলাম না ফেরত। উনি আমার কাছ থেকে করলো, রিটার্ন করলো আর কি। তো এই পাঠানরা এমনিতে বিয়ে 2-3টা করে নর্মালি, কিন্তু সততার দিক দেওয়া অনেক অনেক ভালো ওরা। এখন আমাকে যাইতে হবে হচ্ছে তুরখাম বর্ডার, এখান থেকে হচ্ছে 6-7 কিলোমিটার আগে। এই রোড সোজা চলে যাবে, একেবারে কোনো আইডিয়া নাই কোথায় থেকে কোথায় যাইতেছি, রোড গার্ড কেমন। উনি বলছে যে শুধু নিচে যাবেন। তারপরে এখন মানে পাহাড়ের উপরে ছিলাম, এখানে হোটেল নাই। উনি বললো যে সামনে গেলে হোটেল পাবেন, তখন রাতে থাকতে পারবেন। তো ঠিক আছে, যেমন বলছে এমনটাই করি। একটা জিনিস লক্ষ্য করেন, রাত বাজে এখন প্রায় 8টা, বিন্দু পরিমাণ কোনো লাইট নাই, কোনো কিছু নাই। আমারও কোনো আইডিয়া নাই এই রাস্তার সম্পর্কে, তাও আবার 2 দেশের বর্ডার এরিয়াতে, এবং আবার রাতের বেলা। কেমন দেশ? আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডার অঞ্চল, কল্পনা করা যায়? এই রাতের বেলা আমি সাইকেল চালাইতেছি। প্রথমে তো চাইছিলাম যে ওইগুলো সব মনে আফগানিস্তানের গাড়ি না পাকিস্তানের, কে জানে। দিনের বেলা হইলে হয়তো ভালো লাগতো, আবার যখন আসবো হয়তো এই বর্ডার দিয়ে আসতেও পারি, নয়তো
বেলুচিস্তানের বর্ডার দিয়ে আসতে পারি, বাট তখন দেখাইতে পারবো। এখন রাত হয়ে গেছে তো হয়ে গেছে, কি করার। মানে আমি আমার নিজে ট্রাভেল করি আর চিন্তা করি যে আমার কখনো এরকম কোনো আইডিয়াও ছিল না যে আমি কোনো একদিন এইভাবে করে সাইকেলে পৃথিবী ঘুরবো, তাও আবার এই রাত বেরাতে এমন এমন জায়গাতে যেগুলো কল্পনা করা যায় না। এই যে ট্রাকগুলো আছে এগুলো সম্ভবত আফগানিস্তানের, নাম্বার কোড ডিফারেন্ট। ওইটা কী ধরনের, এই রাশিয়ান ভাষায় লেখা মনে হয়, পেশোয়ার, দিয়াই খান, সুকুর, করাচি, এই রোডে। ঠিক আছে, আর একটু আগাই, আল্লাহ ভরসা। আমার মনে হয় এইখানে তাজিকিস্তান থেকেও গাড়ি আসে, এই জন্যই তো তাজিকিস্তানের মানুষ কিন্তু আবার তাজিক ভাষা আছে, আবার রাশিয়ার মতো তারা মনে হয় তাদের অক্ষরগুলা লিখে। अस्सलाम वालेकुम भाईजान, यहाँ पे रहाइश का होटल कहाँ पे? आगे आगे, शुक्रिया। अस्सलाम वालेकुम। उर्दू आती है? फर्स्ट तो नहीं आता है बेटा। अस्सलाम वालेकुम। जी जी, वालेकुम सलाम। बांग्लादेश। बांग्लादेश से हाँ जी। सिक्योरिटी नहीं है? सिक्योरिटी क्यों चाहिए, मैं पूरा पाकिस्तान घूम के आया। बांग्लादेश से आया, यही सुनकर लोग खुश होता है। आज रात को रहना है तो कल सुबह अफगानिस्तान जाएंगे, तो रिहाइश का होटल कहाँ मिलेगा? हाँ वो मैं ऊपर से सिर्फ पूछ रहा हूँ कहाँ पर, कहाँ पर। उन्होंने कह रहे उधर जाओ उधर जाओ। चेक पोस्ट पे आपने नहीं रुकवाया नीचे नीचे पोस्ट पे? मैं देखा ही नहीं, देखा ही नहीं। कुछ भी नहीं देखा मैंने, बस किसी ने। आज भी पेशावर से आए हो? हाँ अभी पेशेवर से आया। बात सुनो, जी, अच्छा होटल चाहिए कि नहीं, बस सिर्फ आप थोड़ा सा अच्छा तो होना चाहिए जी। यहाँ पर नेटवर्क मिलता है, वाईफाई वगैरह कुछ? अच्छा अच्छा अच्छा। भूख भी लग गया, खाना भी खाना है। खाना हर चीज अच्छा ठीक है, तो ये अच्छा है होटल? अभी अच्छे बस हम यही होटल है ना। अच्छा अच्छा। वो सामने वो लास्ट। ओके बिस्मिल्लाह। तो এটা হলো তুরখাম বাস স্টেশন, এখান থেকে গাড়ি যায়। अच्छा, अस्सलाम वालेकुम। ये भाई ये पाकिस्तान में और अफगानिस्तान में? इस तरफ अफगानिस्तान है, उसमें क्या सिक्योरिटी फोर्स है ऊपर? जो सामने दो लाइट लगी है, ये हाँ। पाकिस्तान के, उस तरफ अफगानिस्तान की। अच्छा अच्छा, माशाल्लाह। आप किधर से हो? बांग्लादेश। बांग्लादेश से आप मेहमान हो, चाय चाय जी, खाना वाना खा के आया, शुक्रिया। आइए आपको खाना खिलाते हैं। नहीं नहीं, बहुत बहुत शुक्रिया। नहीं नहीं, खाना खा के आया मैं, बस अभी। साइकिल पे आया? हाँ हाँ, बस आज इधर इधर सारे रेंट कार वाले हैं ना, जी जी जी, हाँ वही देख रहा हूँ। सवारी वगैरह बिठाते हैं। بدار لو دروا صباب ان شاء الله سياته تنيمي انها لازم بجي راتب بدار संभाल कर बस शुक्रिया भाईजान। और तो कोई चीज तो नहीं, एक ही है। नहीं नहीं, इसमें वो साइकिल रिपेयर का सामान। चलो ठीक है, ठीक है, शुक्रिया। संभाल चलो बिस्मिल्लाह। सबर का मोया सिक्योरिटी रहती है। जाओ हाँ मैं ठीक ठाक। আমাকে থানায় নিয়ে আসছে রাতে থাকার জন্য, কালকে দিনের বেলা আপনাদের সাথে সব কিছু বলবো। এখন তাদের সামনে ভিডিও রেকর্ড করে লাভ নেই। আপনাদেরকে স্বাগত। পুলিশের গাড়ি আসছে আর বাহিরের পরিবেশটা পরে দেখাইতে পারবো, আগে বর্ডারে যাইনি। ওয়াও, সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম।
पश्तो नहीं जाता से वहाँ। फर्स्ट तो नहीं आता है। पश्तो नहीं आता है। जी जी। अच्छा, उर्दू आता है। हाँ उर्दू आती है। अस्सलाम वालेकुम। আচ্ছা কালকে তাহলে রাতে এখানে আসছিলাম। শুক্রিয়া ভাইজান। জি বিসমিল্লাহ। जी जी क्या ले এই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিকঠাক। বিসমিল্লাহ। তো ভাই আলহামদুলিল্লাহ অবশেষে প্রবেশ করলাম। এই হলো ওয়েলকাম টু আফগানিস্তান। তো এখানকার মানুষ অত্যন্ত ভালো, খুবই ফ্রেন্ডলি। আগে আমাকে সিম কার্ড কিনতে হবে, তারপরে আফগানিস্তানে চলেন আগে নাস্তা করি, খুব ক্ষুধা লাগছে, বাকি সব কিছু করার পরে আগে যাব, সমস্যা নাই। ওয়াও আলহামদুলিল্লাহ কত ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। সিম चाहिए था, সিম है, সিম कार्ड नहीं ऐसा करना नहीं चाहिए, ठीक है জি জি বাংলাদেশি। কল্পনা করতে পারি না কোনো একদিন পৃথিবী ঘুরবো আর আইসা আফগানিস্তানও ভ্রমণ করতে আসবো। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আর এখানকার পাহাড়গুলা দেখেন কেমন। শুধু এইটু यहाँ पर कहीं पे लिखा नहीं कि वेलकम टू अफगानिस्तान। ये वाला तो नहीं है। हाँ बस ये वाला हमारा स्टूडियो वाले लगा। बांग्लादेश जी जी जी। ये तो जगह कस्टमर खाना केयर मेरे साथ का है। नहीं नहीं बहुत बहुत शुक्रिया शुक्रिया। ओके ओके अल्लाह हाफिज़। अस्सलाम वालेकुम। आप ऑफिस सॉरी यू कौन सा ज़बान बोलूँ, उर्दू बोलूँ और हाँ सिम कार्ड। नो सिम कार्ड हाँ। Is there any other office, any other company? Marcourt. How many kilometers from here? 45. In Turkham, only one office, this one. What kind of behavior is this? Why you? Okay, let's see. Shukriya bhaijan. सलाम वालेकुम। आप अफगानिस्तान से? आप तो देखने में पाकिस्तान बांग्लादेशी सेम सेम ही लग रहा है। ये किस तरह कौन सा नेटवर्क है? अफगानिस्तान नहीं मतलब वो आप अफगान बीसिम वो हाँ वो तो समझ गया। वो एक होता है रोशन, एक होता है अफगान वायरलेस जो AWCC ये बेस्ट नेटवर्क है। अच्छा अच्छा कितने का ये? 1000 अफगानिस्तान बहुत महंगा है। हाँ उनको सिम फिनिश हो गया, उनका फिनिश हो गया। यहाँ से जलालाबाद कितने किलोमीटर? 71। वो भाईजान यहाँ से जलालाबाद क्या ऐसे फ्लैट है और पहाड़ ऐसे ऐसे हैं? मतलब फ्लैट नहीं नहीं अगर फ्लैट है मतलब इस प्लेन है तो जल्दी जा सकता हूँ।
अगर ऊपर है तो थोड़ा टाइम लग जाएगा, इसलिए पूछ रहा हूँ। इस तरह है? अच्छा, तो साइकिल में चले जा सकते हैं, थोड़ा घूमते हैं, देखते हैं। अच्छा, होटल कहाँ पे? हाँ वही 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 वही, पहले तो खाना हो गया, कर लिया। তো ভাই আলহামদুলিল্লাহ অবশেষে সব কিছু শেষ করলাম, আসলাম আফগানিস্তানে। আমাকে সবাই স্বাগত জানান, ওয়েলকাম টু আফগানিস্তান। সুবহানাল্লাহ। এখানে মানুষও ফ্রেন্ডলি, যথেষ্ট ভালো। এখন শুধু একটাই জিনিস, সিম কার্ড পাচ্ছি না। একটা সিম কার্ড পাইছিলাম, সে 1000 আফগানি চাইছে আমার কাছে। 1000 আফগানিতে, আর আফগানিস্তানের টাকার নাম হচ্ছে আফগানি। 1000 আফগানিতে চাইলেও আমার কাছে তাদের $1 $10 আসবে হচ্ছে ओहो आई एम सॉरी सॉरी सॉरी। ओ ये खुल गया, ठीक है शुक्रिया शुक्रिया। আমার ইয়ে খুলে গেছে, পতাকা যেটা ছিল এটা খুলে গেছে। ये बंदा किया था ना, अब ये करना चाहिए नहीं था, डिस्टर्ब करना नहीं चाहिए था। हाँ इन्होंने तोड़ दी, क्यों किया बेटा? তো ওই যে দেখেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড তারা সরি পাকিস্তানের মতোই আডা বলে, আডা তাদের বাস স্ট্যান্ডগুলোকে। এখানে প্রচুর প্রাইভেট কার আছে দেখা যায়। তো নতুন আসছি, একটু সময় লাগবে একটা দেশে অ্যাডজাস্ট হইতে, দেখা যাক আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদেরকে বলি যে এটা হলো তুরখাম বর্ডার, যেটা খুবই কমন। আরেকটা বর্ডার মনে হয় আছে বেলুচিস্তানের পাশ দিয়ে। আর এখানে দেখেন প্রচুর গাড়ির পার্টসের দোকান পাট, আমাদের ধোলাইখালের মতোই লাগতেছে। মানে ঢাকায় যেমন ধোলাইখালা আছে এরকমেরই এখানে, কোনো পার্থক্য নেই। আমরা প্রায় অলমোস্ট সিমিলার, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, আমরা প্রায় सेम। अच्छा ऑटो पार्ट्स, उस तरफ तुरखम कहते हैं, इस तरफ क्या नाम है? एक ही अफगानिस्तान वाला। अच्छा माशाल्लाह माशाल्लाह, अच्छा लग रहा है। मैं कभी ये नहीं सोचा एक दिन में अफगानिस्तान आएंगे घूमेंगे, अल्लाह ने हुक्म दे दिया, आ गया। शुक्रिया शुक्रिया शुक्रिया, इंशाल्लाह। और आप लोग भी जाइए बांग्लादेश में घूम के, हम लोगों को भी बहुत अच्छा लगेगा। একটা জিনিস মাথায় রাখবেন, আফগানিস্তানে যদি কখনো আসেন, কখনো নারীদের ভিডিও করতে পারবেন না, খুব সাবধান। আর এটা হচ্ছে অটো পার্টসের মার্কেট, এখানে সব হচ্ছে অটো পার্টস। দেখতেই পাচ্ছেন কী অবস্থা। ওনার সাথে গল্প করলাম, এখানে প্রচুর মানুষ আছে যারা উর্দু বলতে পারে। তো আফগানিস্তানে কমিউনিকেশনের জন্য খুব বেশি কষ্ট হবে না আশা করি। তো গল্প করলাম, ভালো লাগছে। এখন আগে খাবারের দোকান রেডি করি, খাবার খাই, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে প্ল্যান করব এবং ভালোও লাগবে। বাকি অনেক কিছু শিখবো, জানবো, এই তো। আসসালামু আলাইকুম। प्रस्तुत नहीं आता है उर्दू और इंग्लिश? उर्दू बोलो, उर्दू। जी जी, की वाली हो? मैं बांग्लादेश से आया। बांग्लादेश से? हाँ जी हाँ जी। इधर क्या करना है? घूमने के लिए आया। अच्छा, जी 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 जी। वो सिम कार्ड का दुकान कहाँ मिलेगा? सिम कार्ड के बिना तो मैं कनेक्ट में नहीं रख सकते, कुछ भी नहीं कर सिम सकते। चाहिए? हाँ सिम कार्ड कहाँ मिलेगा अफगानिस्तान का? सिम तो ऊपर है ना, रोशन वाली। रोशन, वो उनका सिम खत्म हो गया। पता नहीं सच बोल रहे हैं और झूठ बोल रहे हैं, क्योंकि हो सकता है कि वो इन्होंने, एक बंदा मिल गया वो मेरे को उनका सिम दे रहा है, वो कि 1000 लग जाए। तो 1000 तो बहुत है, कम से कम 12-13 डॉलर हो जाएगा 1000 अफगानी में। नहीं वो तकरीबन 110 रुपए में मिल गया। हाँ वही तो, 100-200 होता। हमारे पास क्या है, पासपोर्ट? हाँ पासपोर्ट है, पासपोर्ट भी मिल जाए। वही तो बस सिम ढूंढ रहा हूँ, सिम का ऑफिस नहीं मिल रहा है। यहाँ से जो मार्कुज जो शहर है वो चढ़ाई है और उतराई, ऐसे फ्लैट, 2 साइड में पहाड़, खतरनाक ब्यूटीफुल। शुक्रिया, बहुत अच्छा लगा आप लोगों से। हैं ओके, अस्सलाम वालेकुम, दुआ कीजिए। ओके। আর আফগানিস্তানের ড্রাইভ করবেন হচ্ছে ডান দিকে, তখন তো বামে করছিলাম, এবার আসছি হচ্ছে ডানে। তো দেখি কেমন যায়, এবং মানুষও খুশি, এটাই হচ্ছে মানে সাধারণ জীবনযাপন, তেমন কিছুই নাই। ব্যাস এটাই আপনার এইখানের যে আইন কানুন আছে এগুলো ফলো করবেন, তারপরে আলহামদুলিল্লাহ আপনি ভ্রমণ করেন, কোনো সমস্যা নেই। এইখান থেকে লোকেশন আর পাহাড়গুলো দেখেন, মনে হচ্ছে যেন আমি সৌদি আরবে চলে আসছি, কারণ সৌদি আরবের পাহাড় ঠিক সেম টু সেম, কোনো পার্থক্য নাই এরকমের।
কিন্তু একটা জিনিসই সমস্যা যে আমি এখানে পাচ্ছি না, ওই যে ওয়েলকাম টু আফগানিস্তান, এইটা যখন ইমিগ্রেশন ক্রস করি তখন যে ইমিগ্রেশন অফিসার অত্যন্ত ভালো ছিল, আমার সাথে খুব ভালো ব্যবহার করছে। তো উনি একটা ছোট্ট ভিডিও বানাইছে, উনি বলতেছে যে আপনি একটা ছোট্ট ভিডিওতে বলে দেন যে আমাদের যে সিনিয়র অফিসার আছে ওনার কাছে আমরা মেসেজ পাঠাবো যে লিখে দেওয়ার জন্য ওয়েলকাম টু এমিরাত অফ আফগানিস্তান। নিচু করতে হবে, মহিলাদের ছবি নেওয়া যাবে না আফগানিস্তানে। ভালোই লাগতেছে ভাই। আমার হাইওয়ে হোটেলগুলো অত্যন্ত ভালো লাগে, এখানে একটা হাইওয়ে হোটেল পাইলাম। চলেন তাহলে আফগানিস্তানে খাবার এক্সপিরিয়েন্স করি হাইওয়ে হোটেলে। ওরা নিচে বসে খায় দেখা যায়। আসসালামু আলাইকুম। খানা, আচ্ছা আচ্ছা। नो पश्तो, उर्दू और इंग्लिश और उर्दू। अस्सलाम वालेकुम। उर्दू इंग्लिश बांग्लादेश। जी जी जी, हाँ बांग्लादेश। अस्सलाम वालेकुम। जी अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह फाइन। या आई एम फ्रॉम बांग्लादेश। अस्सलाम वालेकुम। फूड 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 राइस, हाँ चिकन। नो राइस, रोटी रोटी चिकन। हाँ दाल मश, इट्स ओके। दाल मश आई नो द दाल मश। हम बंगाली में इसको मश दाल कहते हैं, आप लोग दाल मश कहते हैं, मतलब दाल आगे बाद में मश। हमारे यहाँ पहले मश बाद में दाल। उल्टा। अच्छा गोश्त, नो गोश्त, अच्छा मुर्गी का। अच्छा ओ हाँ, आप लोग पश्तो में तो मुर्गी को मुर्गी, मीम रोआ गैन मुर्गी हैं। हम मुर्गी मुर्गी, आप लोग थोड़ा डीप से कहते हो और हम लोग नॉर्मली मुर्गी ऐसे। ओके, चिकन और रोटी। कहाँ पे, इधर बैठो और अंदर। अच्छा अच्छा, हाँ आप लोग भी वो सऊदी अरब जैसा नीचे बैठते हैं। हाँ क्या क्या माशाल्लाह। ये मोबाइल का चार्ज ख़त्म ही हो गया, इसको बस, हाँ वही। शुक्रिया भाई, मैं ज़रा खाना खाता हूँ। हैं, आप भी आ जाइए मेरे साथ, आप भी मेरे साथ आ जाइए। हैं, ठीक है, शुक्रिया। যাক, আফগানিস্তানের মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছি। মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, ওনার গাড়ি থেকে চার্জ দিয়ে দিচ্ছি। তো এখন আপনাদেরকে আফগানিস্তানের টাকা দেখাবো। আর আফগানিস্তানে হচ্ছে আপনি 1000 পাকিস্তানি আফগানিস্তানে পাবেন হচ্ছে 255 থেকে শুরু করে 256, এক এক দিন এক একটা। তো এই যে টাকাটা দেখতেছেন এটা হলো আফগানিস্তানের 1000 টাকার নোট। বেশিরভাগই আরবিতে লেখা, বাট তাদের নিজস্ব ভাষা আছে, বাট সব কিছু লেখা হচ্ছে আরবিতে, আলিফ বাতাসা। এটা হলো 1000 টাকার বড় নোট। তারপরে মনে হয় আছে 500, হ্যাঁ এটা হলো আফগানিস্তানের 500 টাকা। আফগানিস্তানের $1 আসে হচ্ছে 75 আফগানি। তাদের টাকার নাম হচ্ছে আফগানি, যেখানে লেখা আছে দ্য ব্যাংক, ডিএ লেখা, দ্য ব্যাংক আফগানিস্তান, সরি দ্য আফগানিস্তান ব্যাংক। এটা হলো তাদের, এটা হলো 500 টাকার নোট। তারপরে আবার কি আছে দেখতে হবে। তারপরে মনে হয় ছোট আরও আছে, হ্যাঁ এটা হলো 20 টাকার নোট। অন্যান্য নোট আমি পাইনি, পরে হয়তো দেখতে পারবো। তো ঠিক আছে, দেখি আরও আগে যাই, আরও আপনাদের সাথে বিষয়বস্তু শেয়ার করবো আর কি। ठीक है, अल्लाह अल्लाह करके आगे जाते हैं। कितना हुआ है बिल अफगानी? 150 আফগানি। তো এখন আপনাদের সাথে সব বিষয়গুলো শেয়ার করি, আর আপনারা আফগানিস্তানটাকে এই দিক দিয়ে দেখতে থাকেন। সামনে আরও পার্থক্য
এদিক থেকে আর অনেক দূরে কাবুল, কাবুলের ওই পাশে প্রচুর ঠান্ডা, বরফ। সামনে গেলে হয়তো আপনাদেরকে বরফের পাহাড় দেখাইতে পারবো আফগানিস্তানের। তো আমি যখন পেশোয়ার থেকে আসলাম, আসার পর রাত হয়ে যাওয়ার কারণে পুলিশ আমাকে, পাকিস্তানের পুলিশ হোটেলে যাইতে নিয়েছিলাম। হোটেলে তো পরে বলতেছে যে হোটেলে থাকা নিরাপদ না, কিছু একটা হয়ে গেলে এখানে কিছুদিন এখানে একটু ঝামেলা হয়েছিল, এই জন্য পরে এই ওনারা থানায় নিয়ে গেল। থানায় যাওয়ার পরে যে আমি আমার ইনস্টাগ্রামে পিকচার শেয়ার করছিলাম যে পুলিশের রুমে ছিলাম, উনি নিজের সিট ছাইড়া দিছে আমার জন্য। আসসালামু আলাইকুম। উনি নিজে ওনার সিট ছাইড়া দিছে। আমি বললাম যে এই ব্যাপার আপনি ইয়ে করেন, সমস্যা নাই, ওই কী বলে আমাকে নিচে থাকতে দেন, আপনি বিছানায় থাকেন। দিলই না। এই ছিল হচ্ছে পুলিশের আচরণ। সকালবেলা রুটি হালুয়া খাওয়াইলো। তারপরে ভাই কি বলবো, কেপিকের পুলিশ অত্যন্ত মানে বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য। তারপরে কি করলো, এই কেপিকের পুলিশ আমাকে মানে কি বিশাল বড় সিরিয়াল, বর্ডারে প্রচুর পরিমাণে মানুষের সিরিয়াল, এই সব সিরিয়াল ইয়ে করে দিয়ে তারপর আমাকে মনে করেন পাকিস্তান থেকে নিজে গিয়ে সব কিছু ওনারাই করছে। আমি যদি নিজে আসতাম রে ভাই, আজকে সারাদিনে আসতে পারতাম কিনা আল্লাহ জানে। তারপরে আপনার সব কিছু এক্সিট করার পরে মানে সর্বোচ্চ সহযোগিতা যাকে বলে, সব রকম সহযোগিতা পাওয়ার পরে আল্লাহ হাফেজ। ও ডাকতেছে। সর্বোচ্চ সহযোগিতার পরে গিয়ে আপনার এই আফগানিস্তান সাইডে আসলাম। এইখানেও যারা ইমিগ্রেশন অফিসার আছে আফগানিস্তানের, অত্যন্ত ভালো ব্যবহার করছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো কিছুই ছিল। এখন শুধু সিম কার্ড কিনতে হবে, দেখি কত লাগে। আসসালামু আলাইকুম। शुक्रिया। कहाँ से हो? बांग्लादेश। बांग्लादेश से हो? जी जी। अच्छा अच्छा, बैठ जाओ। बस खाना खा के आया, थोड़ा आगे जाते हैं, दुआ करते रहिए। ठीक है, शुक्रिया जी। कहाँ जा रहे हो? अभी जलालाबाद, काबुल, 1 महीने ही घूमना है अफगानिस्तान में। 1 महीने के? जी जी, 20 से 1 महीने है। अगर 1 महीने से थोड़ा ज़्यादा कर सकते हैं तो और 1 महीने घूमने का इरादा है, अल्लाह करे। फिर आप जाओगे? जी जी। पश्तो तो नहीं सीखा है, बस पाकिस्तान अभी बस आधे घंटा भी हुआ है। ऑलमोस्ट 3 महीने हो गया। 3 महीने? हाँ, परसों मेरा वीसा ख़त्म होने वाला था वो अफगानिस्तान सॉरी पाकिस्तान का। कौन सा शहर? मैंने शुरू किया था कराची से, शींद घुमा, पंजाब घुमा, इस्लामाबाद, उसके बाद हाँ। साइकिल पर आप? रास्ते में कोई मसला नहीं? आपका अफगानिस्तान मेरा 12 मुल्क, ये मेरा 12 नंबर मुल्क। मैं इससे पहले 11 मुल्क घूम के आया। अच्छा, अच्छी बात है। किस कंट्री पर आप गए हो? मैं पहले बांग्लादेश के बाद गया था इंडिया, उसके बाद अफ्रीका में गया, अफ्रीका में 8 मुल्क घूमा, उसके बाद सऊदी गया, सऊदी साइकिल पर सारे मुल्क घूम गए? ये मेरा तीसरा साइकिल, इससे पहले और 2 साइकिल थे, मतलब साइकिल में ट्रैवलिंग कर रहा हूँ। अच्छा, अच्छी बात है। ठीक है जी, शुक्रिया। थोड़ा आगे जाते हैं। नहीं, मैं बस ये पीछे दुकान से खाना खा के आया। जी जी, शुक्रिया जी। हैं, ओके, सलाम वालेकुम। कोई मसला नहीं आप? नहीं, कोई मैं कोई टेंशन भी नहीं लेता, আলহামদুলিল্লাহ। একজন বলল আফগানিস্তান মে আমানে মানে হচ্ছে আফগানিস্তানের পিস, শান্তি। তো সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো। ওইখানে দেখা যায় অ্যাডভার্টাইজ হচ্ছে ইতিসালাতের 30 GB। আফগানিস্তানের ইন্টারনেটের দাম অনেক বেশি। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা দরকার, সেটা হচ্ছে যে আফগানিস্তানে যদি কখনো আসেন তাহলে আমার মোবাইল নিল, মোবাইল নিয়ে চেক করলো, কিছুই নেই। আমার মোবাইলের শুধু ট্রাভেল, ভ্রমণ টমন ইত্যাদি এইগুলোই। তবে আমি আপনাদের এইটুকুই বলি যে এমন কিছু রাখার দরকার নাই। আমার মোবাইল এমনও ছিল না, জাস্ট হোয়াটসঅ্যাপে দেখছে কার সাথে কী কথাবার্তা বললাম, সালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ ফাইন। তো এইটুকুই, কেমন কিছুই না। মূল বিষয় হচ্ছে কি, আমার মন সাফ, আমার সব কিছু পরিষ্কার, কোনো ভেজাল নাই, কিছু নাই। কত ভালো লাগতেছে আফগানিস্তানে ট্রাভেল করতেছি, সুবহানাল্লাহ। তাও এই যে দেখেন কতটা মানে ফ্রিলি। তো এইটুকুই চেক করলো, এবং যেই তালেবান ইমিগ্রেশন অফিসার ছিল অত্যন্ত ভালো ব্যবহার ছিল, এবং স্বাগত জানাইছে যে ওয়েলকাম টু আফগানিস্তান।
এবং সবাই বলতেছে যে আফগানিস্তান মানে এসে আফগানিস্তানে টোটালি শান্তি, এই যেরকম আমরা মিডিয়াতে দেখি এরকম কিছুই না। এই যে দেখেন মানুষ তার নিজস্ব কাজ কাম নিয়ে ব্যস্ত, এইরকম আর কি। তো এটি আপনাদেরকে জানাই দিই যে ওই রকম হোয়াটসঅ্যাপ দেখে আমার এখানে দেখছে, কথাবার্তা বলছি, আমি বললাম যে এটাতে আমার ফ্যামিলির সাথে কথাবার্তা হয়, বিভিন্ন ওই সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয় ইত্যাদি, তেমন কিছুই বলে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি আমার ভিডিওতে কখনো দেখেন যে আমি কথা বলতেছি হঠাৎ করে আমি ভিডিও কাইটে দিছি, এর কারণ হবে যে অনেক সময় ভিডিওতেই অনেক নারী আইসা পড়ে, নারী আসলে কিন্তু সমস্যা, কারণ আফগানিস্তানে টোটালি নিষেধ, কোনো ধরনের নারীদের ভিডিও করা যাবে না। শুধুমাত্র বাচ্চাগুলো কি এমনও হতে পারে যে 2-4 বছর বয়সের মেয়ে বাচ্চা হয় না, এগুলা। কেমন লাগতেছে আমার, যে দেশ একটা সময় শুধু খবরে দেখতাম, আর আজকে সেই দেশে আমি আমার নিজের চোখ দিয়ে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা হলো টোল প্লাজা, অটোমেটিক বন্ধ। ওকে, তাই তারা ম্যানুয়ালি করছে। আসসালামু আলাইকুম। I'm from Bangladesh. Welcome to Afghanistan. बहुत बहुत शुक्रिया भाईजान। जी जी, जोड़ ताजा है संगे अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। है ना राजा जी जी। प्लीज सेट वो ऑलरेडी मैं 2-3 बार, सॉरी 2-3 टाइम I drink it. I'm okay, शुक्रिया। I'm just heading to Marco, the next town called Marco. Marco. जी जी, I'm heading there. Next town Jalalabad city. Okay okay. We are going to Going to Jalalabad and Kabul, nearby somewhere, and then coming back to again Pakistan, because the Afghanistan visa only 1 month, so 1 month is not enough for a bicycle traveler. Okay. okay. So yeah, that's it. Thank you so much. Let me One move. cup No, already drink. I drink 2-3 cup already. the Afghani drink. Yeah, I know. It's in Pakistan they call kawa. Ji. The tea, only tea. I understand, but in here is a tea. Thank you so much. Train. Okay. শুক্রিয়া ওকে, খুদা হাফেজ। মানুষ ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতাপূর্ণ যা দেখলাম, এবং আসলে তাদের দেশটা অনেক লম্বা সময় পর্যন্ত, সালামু আলাইকুম, অনেক লম্বা সময় পর্যন্ত যুদ্ধ লড়াই করছে। এখন অনেক দিন পরে দেশটার মধ্যে শান্তি ফিরে আসছে, সুকুন আসছে। এই জন্য মূলত কি বলবো, মানুষও আস্তে আস্তে ডেভেলপ এবং কানেক্টিভিটির মধ্যে যাচ্ছে এবং নিজ দেশে মানুষকে স্বাগত জানাচ্ছে। সব কিছু মিলে একটু ভালোই। আর আমার এই জাতীয় দেশ এত ভালো লাগে, দেখেন কত সুন্দর খোলামেলা এই দেশ, তেমন কোনো কিছু নাই, চাপ নাই, প্রেশার নাই। ঘুরো সাইকেলে, ধীরে ধীরে ঘুরো, দেখো কত ভালো লাগতেছে। আসার সময় গাড়ি দিয়ে আসবো, তার কারণ হচ্ছে যদি আসার সময় আবার আসিতে একই রোড, তার থেকে বেলা যাই। আর এখন নিচে যেহেতু ভালো লাগতেছে, আসবো যখন তখন গাড়ি দিয়ে চলে আসবো। এটা হলো রাস্তার পাশে আছে একটা মসজিদ, লেখা আছে মাশাআল্লাহ ইয়া আল্লাহ। আর কাবা হচ্ছে এইদিকে, তার মানে সৌদি আরব হচ্ছে এইদিকে। হ্যাঁ এখন বুঝতে পারলাম, এই জন্য তাদের কাবা ওইদিকে, আর আমরা আমাদের দেশে যখন কাবা এদিকে। এটাই আর কি, পৃথিবী ঘুরলে সব কেমন মাথা টাথা ঘুরে যায়, যে কোনটা ডানে কোনটা বামে এমন হয়ে যায় আর কি। ওয়াও মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে রে ভাই। এখান থেকে দেখছেন রাস্তাটা কত স্ট্রেট গেছে, এখানকার বাড়ি ঘর জীবনযাপন ভীষণ সুন্দর, অনেক ভালো লাগতেছে। ওরে বাবা কি বাতাস! এখানে কয়েকজন ভাই দেখা যায় ডাক দিল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। केना वो पश्तो तो केना इंग्लिश हाँ इंग्लिश और उर्दू भी चलेगा, कोई बात नहीं। उर्दू इंग्लिश नो प्रॉब्लम। जय ये तो आजा शुक्रिया।
आपको ये कैन आई चार्ज माय मोबाइल তো ভাই তাদের কাছে আসলাম আসার পরে দেখেন এই রৌদ্রের তাপমাত্রার মধ্যে এটা হলো আফগানিস্তানের কোল্ড ড্রিঙ্কস ये কি আফগানিস্তান মেড ইন আফগানিস্তান আচ্ছা আচ্ছা এটা মেড ইন আফগানিস্তান নাম হচ্ছে হিট এই গরমের মধ্যে ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস অফার করছে তাদের ভাষায় যদি বলি যে অনেক অনেক ধন্যবাদ তাহলে বলবো হচ্ছে ডেরা মানানা হ্যাঁ ডেরা মানানা তাদের ভাষা হচ্ছে ডেরা মানানা তো অত্যন্ত ভালো লাগছে দেখছেন এই পরিমাণ গরম কি পরিমাণ রোদ তার মধ্যেই ঠান্ডা একটা কোল্ড ড্রিঙ্কস আলহামদুলিল্লাহ যে প্রথম দিনই অত্যন্ত ভালো আতিথেয়তা পাইতেছি এইটাই মূলত এটি হচ্ছে পৃথিবীর বাস্তবতা আপনি মন্দ মানুষ পাবেন 2 থেকে 3 জন বাট ভালো মানুষ পাবেন অধিকাংশ তো আলহামদুলিল্লাহ যে খুবই ভালো লাগছে এবং আশা করি সামনে যতদিন ভ্রমণ করবো আফগানিস্তানে অত্যন্ত ভালো হবে তো আমার মোবাইলটা চার্জ হোক তারপরে ইনশাল্লাহ আগে যাব हुआ है कुछ 0%। पता नहीं मेरा मोबाइल का क्या मसला हो गया इसमें चार्ज नहीं हो रहा है वही वो मेरा जो चार्जर है उस चार्जर से करना होगा उसके बिना और कोई रास्ता नहीं है बॉर्डर पे तालिबान ने चार्ज दिया था वो भी नहीं हुआ होटल में गया उधर भी चार्ज लगाया उधर भी नहीं हुआ है शायद मेरा जो चार्जर है ना नहीं ये कोई ख़राब नहीं है ये चार्जर से होता है मेरा जो चार्जर है ना उसमें ही होता है वो सोलर में नहीं हो रहा है तो आगे जाते हैं शाम होने से पहले इजाज़त दीजिए शुक्रिया बहुत अच्छा लगा आप लोगों से मिलके बस दुआ कीजिए हैं ओके खुदा हाफिज़ अस्सलाम वालेकुम सुभान अल्लाह सलाम अस्सलाम वालेकुम इंग्लिश और थोड़ा उर्दू आता है वो बांग्लादेश से जी बांग्लादेश से आया मैंने 3 साल पहले तो अभी शुक्रिया अब मैं अफ़गानिस्तान आया पाकिस्तान से और पाकिस्तान आया अफ्रीका से मैं पूरा दुनिया ट्रैवल कर रहा हूँ बाईसाइकिल में जी बहुत मुश्किल नहीं है नहीं इतना मुश्किल नहीं है बाईसाइकिल में घूमना सबसे मज़ा आप अगर शुरू करो क्योंकि आपको एक आदत हो जाएगा धीरे धीरे घूमो लोगों के साथ बातचीत करो देखो दुनिया वीज़े पे आई हो पासपोर्ट के साथ जी ये सारे मुल्कों का पासपोर्ट ये सही है हाँ साइकिल पाने चाय पीना है चाय पिया खाना खाया लोग खिलाते हमारे साथ खाना है तो हम चाय भी देंगे बहुत शुक्रिया मैं ये जब भी से आ रहा हूँ बस खाओ खिलाते मेरा पेट भर गया हाँ अल्हम्दुलिल्लाह इवन सिर्फ ये साइड में नहीं इवन पाकिस्तान साइड में जो पठान लोग होता है एक चीज़ अच्छा है कि इन्होंने बाहर का लोग बहुत अच्छे से मतलब एक मेहमान की तरह ये चीज़ अल्हम्दुलिल्लाह हाँ बस दुआ कीजिए तो आगे जाता हूँ और आपको यहाँ घूमता हूँ देखते हो ओके खुदा हाफिज़ अस्सलाम वालेकुम বাতাস প্রচুর আর এই অঞ্চলগুলো তো বর্ডার অঞ্চল তো তাই এখানে ট্রান্সপোর্টেশন রিলেটেড মানুষ বেশি এবং জায়গায় গাড়ি চেকপোস্ট এই আর কি আফগানিস্তানে প্রচুর মার্সিডিজ বেঞ্জ ট্রাক দেখা যায় আমাদের এখানে তো বেশিরভাগই ইন্ডিয়ান ট্রাক তো দেখি अल्लाह करे जो मार्को तक पहुँचाने पर जी होटल पाई उर्दू आती है नहीं है संगई मुझे यही आते हैं संगई हाँ इंडिया केनिया युगांडा रुआंडा जलालाबाद हाँ
দেখছেন আমি পাশতু জানি না, তারপরও হাতে इशारा टिशारा দিয়ে বুঝা যাই। हाँ जी अफगानिस्तान ढूंढ रहा हूँ, नहीं मिल रहा है। वो कह रहे हैं कि अफगानिस्तान का लगाओ, तो अफगानिस्तान तो আমি পাইতেছি না, কি করব। ওই যে দেখেন আফগানিস্তানের এক দোকানের উপরে ফিলিস্তিনের পতাকা কত বড় করে লাগায় রাখছে, মাশাআল্লাহ। এখানে তো আছে ফার্মের মুরগি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, রোডের পাশে হচ্ছে আসসালামু আলাইকুম। মানুষ একটু দুষ্টু টাইপের আর কি, দেখে মজা টজা করে, বাট এমনি ভালো আর কি যা দেখতেছি। তাদের $1 আফগানিস্তানের আসে হচ্ছে 74-75 আফগানি, আর আমাদের আসে হচ্ছে 120-22 এরকমের। তাহলে তাদের $1 বাংলাদেশের ধরে নেন $1 60 পয়সা এরকম। তার মানে আমি যদি এখানে 100 টাকার কিছু খাই আফগানিস্তানের, তাহলে বাংলাদেশে আসবে হচ্ছে 150 থেকে 160 টাকার মতো ধরে নেবেন। যেমন ওই যে হোটেলে আমি মূলত আপনাদের সাথে কথাও বলতেছি, আবার এখানের লোকেশন রাস্তাঘাট দেখাচ্ছি আর কি। হোটেলে যে একটা রুটি আর মুরগির মাংস দিয়ে খাইছিলাম, ওখানে বিল হয়েছিল হচ্ছে 150 আফগানি। এখানে দেখেন আফগানিস্তানের সাধারণ মানুষ ক্রিকেট ম্যাচ শুরু করতেছে। আফগানিস্তানের মানুষ বাংলাদেশকে ক্রিকেট ম্যাচ উপলক্ষে অত্যন্ত ভালো জানে। আমি যদি এখন তাদেরকে বলি, তারা অত্যন্ত খুশি হবে। আসসালামু আলাইকুম। So they are playing cricket? Yeah. Okay. Hi. Alhamdulillah. Where are you from? From Bangladesh. Bangladesh. Easily. That's why I'm saying they are start playing to cricket. Right Uh, now, BPL is going down. yeah, in Bangladesh right now is BPL going on. Assalamu alaikum. Do you watch? No, I don't have much time. I just travel with bicycle, and I am watching rest of the world. I am watching more than BPL. Oh, so this is the open cricket stadium. Yes. Even the people of Afghanistan, especially the young generation, they like to play cricket. Yes. Alhamdulillah. We invite, as a Bangladeshi, I invite whenever it's possible, visit Bangladesh. And Bangladesh is also very famous as cricket. So I hope you will guys enjoy it is there. No, I'm just heading to Jalalabad, and I just arrived right now today from Pakistan to Afghanistan. So I'm just heading there. Okay. How long have you Okay, been sure. traveling? I've been traveling in 3 years continuously. Khuda Hafiz. Assalamu alaikum. ভ্রমণ তো এমনই হবে, সব কিছু দেখতে পারবেন, ভালো লাগবো। হ্যাঁ, এখানেও দেখা যায় চেকপোস্ট। আপনারা যদি আমার অন্য দেশের বর্ডার ক্রসিংগুলো দেখেন, তাহলে বুঝবেন যে প্রচুর চেকপোস্ট থাকে। তো এখানেও একই অবস্থা, চেকপোস্ট। কিন্তু কত ভালো, আমাকে বারবার বলতেছে চা পান করেন। আমি বললাম যে ভাই বহুবার চা পান করছি, এরপরে বলতেছে চা পান করেন, অত্যন্ত ভালো মানে অত্যন্ত ভালো আচরণ করছে। আলহামদুলিল্লাহ সব কিছু ভালো। মূল বিষয়টা হচ্ছে কি, যে আপনার যদি মন ভালো হয়, আপনার যদি পৃথিবী ঘোরার ইচ্ছা হয়, অন্য আর কোনো কিছু না হয়, তেমন কিছু করে না কেউ। তো এরাই ছিল, এবং কি তাদের যে তালেবান কমান্ডার আছে, উনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ। ছবি তুললো আমার সাথে, আমার তো মোবাইলে চার্জ শেষ, এই জন্য তাদের সাথে ছবি তুলতে পারিনি। তো সব কিছু মিলে ভালো। আসসালামু আলাইকুম। সাঙ্গের উপরে আমি কি করবো আমি নিজেও জানি না। ইয়া আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস, কি অ্যাক্সিডেন্টটা হইল। ইয়া আল্লাহ রক্ষা করো। মনে হয় না যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটছে, অর্থাৎ জানের ক্ষয়ক্ষতি হয় নাই। কেমনে হয়ে গেল এই এই রাস্তাটার মধ্যে, মাত্র হইল। আল্লাহ, অ্যাক্সিডেন্ট। জি আল্লাহ কারে ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম। ওই শিট, মেরে भी অ্যাক্সিডেন্ট চাক্কা ঘুরে গেছিল। বাংলাদেশ। মোহাম্মদ মাসুদ। আমার ক্যামেরাও চার্জ শেষ। এখানে একটা পেট্রোল পাম্প, এখানে আসছিলাম হচ্ছে একটু
ওয়াশরুম ব্যবহার করার জন্য, কারণ আফগানিস্তানে আপনি সব জায়গায় ওয়াশরুম ব্যবহার করা ঠিক না। তো সব কিছু মিলে অত্যন্ত ভালো। বেশি রেকর্ডও করতে পারবো না, ক্যামেরাও চার্জ শেষ, কোথাও চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। দেখি কত দূর যাওয়া যাক। 1 লিটার ডিজেল 63। তো আফগানিস্তানে 1 লিটার ডিজেলের দাম হচ্ছে 63। অনেক অনেক সস্তা। সস্তা হ্যাঁ, মেহঙ্গা নেই, সস্তা। বাংলাদেশ মেহঙ্গা আলহামদুলিল্লাহ। তো $1 হচ্ছে 75 আফগানি, আর এখানে ডিজেলের দাম হচ্ছে 63। তো ধরেন বাংলাদেশি টাকায় 80-90 টাকার ভিতরে 1 লিটার। ইয়ে ক্যামেরা। তো ভাই দেখেন এইখানে আসছি, এইখানে আইসা চায়ের অফার, কত ভালো মানুষ তারা। আর ওই যে আজাদ কাশ্মীরে যে রকমের কাওয়া 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 तरखी, इसको आप लोग कहते हो तरखी, मेवा। इन पाकिस्तान कावा हैं, एंड इसको गोड़ा। और हमारा जबान में बंगाली में इसको गुड़, ओके। और इसको कहते हैं ग्रीन टी इंग्लिश में। তো আপনারা হচ্ছে এই চা পান করবেন আর হচ্ছে সাথে গুড় খাবেন, এটা হচ্ছে মানে সিস্টেম। দেরা মানান। কি আর বলবো, আফগানিস্তানের রাস্তাঘাট কত সুন্দর। 2 পাশে 2 রাস্তা, একটা দিয়ে যাবার একটা দিয়ে আসার, মাঝখানে দেখেন ড্রেনেজ সিস্টেমের মতো, আর পাহাড়, ফসলি জমি, সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে। আমরা আফগানিস্তানকে যদি গুগল ম্যাপ দিয়ে দেখি তাহলে সারাক্ষণ শুধু মানে মরুভূমির মতো দেখাবে, বাট বাস্তবে দেখেন গ্রিনি। তো ফাইনালি আফগানিস্তানের জালালাবাদে এসে পৌঁছাইলাম, কারণ ওই যে জায়গাতে গেছিলাম ওখানে যাওয়ার পরে ক্যামেরা চার্জ শেষ হয়ে যায় এবং ওইখানে থাকার কোনো জায়গা পাইনি। পরে একটা ট্যাক্সিতে করে জালালাবাদে এসে পৌঁছাইলাম। এখন জালালাবাদে আসি, বিরিয়ানির দোকান আইসা বিসমিল্লাহ করে আফগানিস্তানে বিরিয়ানি ট্রাই করতেছি। খাওয়া দাওয়া করে রুমে যাই, তারপর রুম দেখাই, তারপরে বাকি সব বিষয় বলতেছি ক্যামেরাতে। আমার মনেই নেই ক্যামেরা চার্জ করতে। খাওয়া দাওয়া করে আসলাম, এই ছিল হচ্ছে রুম। এইটা হলো একটা বেড, টোটাল 3 জন মানুষ থাকা যায়। এখানে একটা সিঙ্গেল বেড, আমি ওর মোবাইল ফোন ল্যাপটপ এগুলো চার্জ দিচ্ছি। আর এই রুমটার ভাড়া নিচ্ছে হচ্ছে 700 আফগানিস্তানের টাকা, 1 রাতের জন্য 700 আফগানি। তাদের $1 হচ্ছে 75 থেকে 77, অর্থাৎ $10 আসবে হচ্ছে 750 থেকে 770। তার মানে $9 মতো মনে হয় পড়ছে আর কি এই রুমটা 1 রাতের জন্য। ওয়াইফাই আছে, বাট ওয়াইফাই প্রচুর স্লো। গরম পানি ঠান্ডা পানি সবই ব্যবস্থা আছে, আর বাকি সব কিছুই ঠিকঠাক। এখন কালকে জালালাবাদে আমাকে হলো ইয়েতে যেতে হবে, ওই যে কী বলে, এখানে একটা কালচারাল অফিস আছে। যখন আমি বর্ডার ক্রস করছি তখন তালেবান আমাকে একটা পেপার দিয়ে দিয়েছে, বললো যে আপনি কালচারাল অফিসে যাবেন, ওখানে গিয়ে কী যেন একটা, ওখান থেকে নাকি একটা ফর্ম দিয়ে নাকি একটা কাগজ দিয়ে দিবে, ওইটা দিয়ে যখন আমি ভ্রমণ করব তখন কী বলে ওই যে যদি রাস্তায় কখনো তালেবান আমাকে আটকায় তখন হয়তো বা এই পেপার দেখাইলে হবে, এরকম কিছু, এমন কিছুই না। আর বাকি সব কিছু ভালোই ছিল, যথেষ্ট আনন্দ উপভোগ করে আজকে ভ্রমণ করছি। আর তালেবান আমার সাইকেল চালাইছিল, শর্ট ভিডিও আপলোড দিব, চেষ্টা করবো আপলোড দেওয়ার। ওইটাতে আমার ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো, পরে এখানে এসে চার্জ করলাম, সব কিছু চার্জ করতেছি, পাওয়ার ব্যাংক সব শেষ হয়ে গেছে আর কি। তো ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে পরবর্তী ভিডিওতে দেখাবো। সবার কাছে আল্লাহ হাফেজ।